এই বাচ্চারা যখন মেহনত করবে, প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকবে, ক্লাসের পর ক্লাসে পড়বে, উস্তাদের মুখে শুনবে, উস্তাদের পড়াই দিবে, আবার গার্ডিয়ান আমরা যারা আছি, যারা অনাবাসিক থাকে, তো আমাদেরও উচিত যে আমাদের সন্তানগুলোকে নিয়ে একটু বসা। আমাদের অনেক কাজ কাম থাকে, ঠিক আছে, কিন্তু ওই কাজ কামের সময়, মাগরিবের সময় আমার সন্তানকে আমি একটু বসি, যে বাবা বসো তো, তুমি কি পড়া দিছে, কোথায় লেখা দিছে, তোমার হোমওয়ার্ক কি, বাড়ির কাজ কি দিছে, তোমার কতটুকু পড়াইছে, একটু খোঁজ খবর নেওয়া। খোঁজ খবর নিলে কি হবে, উস্তাদরা মাদ্রাসা থেকে যেটা পড়াই দিছে, আপনি যদি বাড়িতে একটু খোঁজ খবর নেন, দেখা যায় ওই সন্তানটা ওই পড়াটা খুব আয়ত্তের মধ্যে চলে আসবে। পরের দিন ক্লাসে যখন সবক শোনা হবে, তখন সে অতি সহজে বলতে পারবে। তো আলহামদুলিল্লাহ অনেক গার্জিয়ান এমন আছেন, তারা খুব সচেতন, তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে তারা খুব চিন্তা করে, তাদেরকে কিভাবে আরো উন্নত শিক্ষায় শিক্ষিত করা যায়। এই জন্য আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, তো আমরা এটা খেয়াল রাখবো যে আমাদের সন্তানরা যখন বাড়িতে পৌঁছাবে, যারা রাত্রে থাকে না, অর্থাৎ প্লে নার্সারি আছে, তারপরে 1, 2 যারা ছোট আছে, তো আমরা একটু বাড়িতে খেয়াল রাখবো যে আমাদের সন্তানগুলো কি করে। অনেক ছেলেরা দেখা যায় বাড়ির কাজগুলো করে না, মা বাবাকে ধোকা দেয় যে বাড়ির কাজ করছি, কিন্তু আসলে করে না। তো তাদের খাতাগুলো একটু খুলে দেখা, যে হুজুরে লেখা দিছে কোথায়, তোমার লেখাটা কোথায়, কোথায় পড়াই দিছে, এটা আমাদের একটু দেখাও, তুমি একটু পড়ো। এরকম একটু যদি আপনি খোঁজ খবর নেন, দেখবেন 1 মাসের মধ্যে আপনার সন্তানের রেজাল্ট আপনি ভালো ফলাফল পাবেন। এই জন্য এই অভিভাবকরা আমরা এটা একটু চেষ্টা করব।